সেই মিনা বাজারের ধ্বনি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমার ভারতের মুসলমানদের অপরাধ কি? আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান দিবে, সেই গরু পর্যন্ত জবাই করতে পারবে না, কোরবান দিতে পারবে না, কিনতে পারবে না। যারা ভারতের মুসলমানের দুঃখে দুঃখিত নয়, যারা মুসলমানদের দুঃখে দুঃখিত না, যারা ভারতের মুসলমানদের পক্ষে কথা বলে না, যারা এখনো ভারতের দালালি করে, এগুলা মুনাফিক, ঠিক কিনা বলেন? তোর দাদাই তোকে ক্ষমতা দেওয়ার মালিক না, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহর গোলামি করতে হবে। আমার এক মুসলমান ভাই ভারতের, এরাই হলো মরতে মুজাহিদ, আমরা কি ছাতা মাতা। বলেছে এবার যদি ভারতে গরু কুরবান না হয়, মুসলমান আমি তোমাদেরকে বলে দিছি, প্রয়োজনে সুমিন্দাকে জবাই করা হবে। আল্লাহু আকবার বলেন। এই হলো মুসলমান। কোরবান ওয়াজিব করেছে কে? আমার আল্লাহর বিধানকে যে রুখতে যাবে তার শিকড় সহ টেনে উঠে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান কোরবান ফরজ, কোরবান ওয়াজিব করেছে কে? আল্লাহর বিধানকে রুকার ক্ষমতা কারো আছে? এই যদি এখানে যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আসে, আর আপনি যদি তাকে ইনসাল্ট করেন, তার নেতা কর্মীরা যদি চুপ করে থাকে, এগুলা কি নেতা? এই কথা কেন, এগুলো কি করবি? প্রধানমন্ত্রীকে ইনসাল্ট করলে নেতা কর্মী বসে থাকতে পারবে? আল্লাহর বিধানকে ইনসাল্ট করলে আমরা আল্লাহর বান্দা, আমরা কি বসে থাকবো? ওই জন্য আমরা ভারতের বিরুদ্ধে জিহাদ করতে রাজি আছি, কিনা বলেন? সেই সুযোগের অপেক্ষায় তো আছি। আল্লাহ যদি মিলিয়ে দেয়, আল্লাহ যদি মিলিয়ে দেয়, সেই সুযোগের অবস্থায় অপেক্ষা আছি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। বাস ইব্রাহিম আলাইহিস সালামও খুশি, ইসমাইলও খুশি, জিব্রাইলও খুশি, আল্লাহ পাকও খুশি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন ওয়ালাদাইনাহু আন ইব্রাহিম, আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, আমি তোর স্বপ্নকে বাস্তবায়ন করেছি। আর ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবেই আমার সৎকর্মশীল বান্দাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ কোন। সেই ওয়াজিবকে, সেই কোরবানির পশু ভারতে জবাই করতে দেবে না, মুসলমানদেরকে নিধন করা হবে। আর ভারতের পক্ষে যে সমস্ত যেগুলা বলে যেগুলা মুসলমান দাবি করে, ভারতের দালালি করে, এগুলা মুসলমান হয় কিভাবে? কিভাবে এগুলা মুসলমান হয়? আমার আল্লাহর বিধানকে যেই দেশের মধ্যে রুখে দিতে চায়, সেই দেশের বিরুদ্ধে কথা বলা ফরজ। সেই দেশের বিরুদ্ধে কথা বলা কি ফরজ? আর এই ফরজ আদায় করতে গিয়ে যদি কেউ মারা যায়, সে শহীদ। আর এই শহীদের জিম্মাদারিত্ব কে নেয়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমার, এই পৃথিবীর মধ্যে যত মানুষ যতভাবে মারা যায়, প্রত্যেকের মৃত্যুর কিছু না কিছু যন্ত্রণা আছে। যেমন ঈসা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইন্তেকালের পরে আজরাইল বললেন, হুজুর কেমন লাগছে? মূসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজরাইল আমি তোমাকে একটা থাপ্পড় দিলাম, চোখ খুলে গেল। এই কষ্টের যন্ত্রণা তুমি বুঝি আমাকে এমনভাবে জান কবজ করলা? বললো, হুজুর না না, আমি সবচেয়ে বেশি কম কষ্ট দিয়ে আপনার জান কবজ করলাম, আপনার কেমন লাগলো? মূসা নবী বলেন, আজরাইল একটা জীবন্ত ছাগলকে জবাই না করে তার শরীরতে সারমা খুললা ওই গায়ের মধ্যে লবণ দিলে যত বেশি কষ্ট হয়, আমি মূসার চেয়ে বেশি কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। নবী আমার বললেন, সাহাবীরা শুনো, এই পৃথিবীতে এক একটা মৃত্যুর যন্ত্রণা এক এক রকম হয়, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুসলমানদের পক্ষে দাঁড়াইতে গিয়া, মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়া, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়া, আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি হাসি মুখে জীবন দেয়, আল্লাহর নবী বলেন, একটা পিঁপড়ার কামড় শরীরে লাগলে যতটুক ব্যথা হয়, আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদদেরকে আল্লাহ পাকের চেয়ে কম কষ্ট দিয়া জান্নাতে পৌঁছায়া দেয়। সে আল্লাহর বিধান কোরবান করা। আজ ভারতে মুসলমানদেরকে গরু পর্যন্ত জবাই করতে দেবে না, কিনতে পর্যন্ত দেয় নাই।
আমরা কি বসে থাকবো? কথা বলেন, আমরা কি বসে থাকবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, কত সাদ্দাক্তা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবেই আমার সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ।